রংপুর নামক এক গ্রামে রূপেশ তার বউ এবং বাচ্চাকে নিয়ে বসবাস করতেন। আর সেই গ্রামে তার একটি মাংসের দোকানও ছিল। প্রত্যেক দিন সাল্লু নামের এক ব্যবসায়ী রূপেশের দোকানে আসতো আর রূপেশকে মুরগি দিয়ে যেত। একদিন সাল্লু রূপেশকে বলল, রূপেশ ভাই, পাশের সব গ্রামে তো আমিই মুরগি দিই, কিন্তু যখনই তোমার দোকানে আসি তখনই আমার মনটা খারাপ হয়ে যায়। যত কম দামের মুরগি আর অসুস্থ মুরগিগুলো তুমি নিয়ে গ্রামের মানুষকে খাওয়াও, এইভাবে চললে তো গ্রামের মানুষ অসুস্থ হয়ে পড়বে। এ কথা শোনার পর রূপেশ বলল, আরে বাপরে, এতদিন পর তোমার গ্রামের মানুষের কথা মনে পড়লো। আমি যেমনই মুরগি নিই না কেন তোমার কাছ থেকে টাকা দিয়ে নি, তাই বেশি জ্ঞান দিও না, বেশি না বকে তাড়াতাড়ি এখান থেকে চল, ফোট। তারপর সাল্লু বেশি কথা না বলেই সেখান থেকে চলে যায়। এইভাবেই রূপেশ গ্রামের সমস্ত মানুষকে খারাপ মাংস খাওয়াতো, কিন্তু গ্রামের মানুষ এতটাই সরল সহজ, তারা সেই মাংসকে ভালো মনে করে খেয়ে নিত। আর এইভাবেই রূপেশের লোভ আরও অনেক বেশি বেড়ে যায়। আর সে একটি চায়ের দোকানে বসে মনে মনে ভাবতে থাকে, এর থেকে বেশি ইনকাম করার জন্য আমাকে কিছু একটা ভাবতে হবে। একদিন রাত রূপেশ গম্ভীরভাবে ভাবতে থাকে আর তার মাথায় একটি বুদ্ধি আসে। তারপর তাড়াহুড়ো করেই সে রাত্রে বাড়ি থেকে বের হয়ে যায়। রূপেশকে দেখে রূপেশের বউ ভাবলো, এত রাত্রেও আবার কোথায় গেল? এইদিকে রূপেশ মোটর বাইক নিয়ে একটি পোল্ট্রি খামারের কাছে যায়। তারপর রূপেশ চুপি চুপি কিছু মুরগি চুরি করে আর সেখান থেকে পালিয়ে আসে। পরের দিন সকালেই রূপেশ সব মুরগিগুলো নিজের দোকানে বিক্রি করে দেয়। তারপর থেকে রূপেশ প্রত্যেক দিন মুরগির খামারে যেত, মুরগি চুরি করত আর বাড়ি ফিরে আসতো। পরের দিন সকালে সে সব মুরগি বিক্রি করে দিত আর এইভাবেই তার লোভ অনেক বাড়তে থাকে। পরের দিন সকালেই সাল্লু যখন মুরগি দিতে আসে তখন রূপেশ বলে, দেখ ভাই, আমি তোর মরা মুরগি আর নিব না। আমি অন্য কারোর কাছ থেকে মুরগি নেওয়া শুরু করেছি, তাও আবার তোর থেকে কম দামে। এই কথা শোনার পর সাল্লু ভাবলো, এর দামে তো মরা মুরগিও কেউ দিবে না। সে যাই হোক। এ কথা বলে সাল্লু সেখান থেকে চলে যায়। পোল্ট্রি খামার থেকে যখন মুরগি চুরির খবর মালিকের কাছে পৌঁছলো, মালিক নিজে এসে পোল্ট্রি খামারে থাকা শুরু করলো আর তার সঙ্গে তার একটি ছেলেও ছিল। মালিকটি যখন কর্মচারীর সঙ্গে কথা বলে জানার চেষ্টা করে এত মুরগি যাচ্ছেটা কোথায়, ঠিক তখনই মালিকের ছেলে মুরগিদের মধ্যে খেলতে শুরু করে। ইতিমধ্যেই তার হাতে থাকা আংটির মধ্যে থেকে হিরেটা খুলে পড়ে যায় আর নিচে থাকা মুরগিটি হিরেটা খেয়ে নেয়। বাচ্চাটি ভয়ে চুপ হয়ে গেল, যদি তার বাবা বকে এই বলে। সে ভয়ে তার বাবাকে কিচ্ছু বলল না। পরের দিন পোল্ট্রি খামারের মালিক নিজের বউ বাচ্চার সঙ্গে যখন খাবার খাচ্ছিলেন, ঠিক তখনই মালিকের ছেলের গলায় কিছু একটা আটকে যায়। বাচ্চাটি তখন চিল্লিয়ে ওঠে আর তার বাবা বলে, কি রে, চেঁচাচ্ছিস কেন? তখনই বাচ্চাটি মুখ থেকে কিছু একটা বের করে আর দেখে সেই আংটির পাথরটি। কিরে, পাথরটি তো তোর আংটির মধ্যে হওয়ার কথা ছিল, তোর মুখের মধ্যে কিভাবে গেল? সত্যি কথা বল। তারপর সে পুরো ঘটনাটি তার বাবাকে বলে দেয়। পরের দিন মালিকটি রূপেশকে পুলিশ দিয়ে ধরিয়ে দেয়।